আমার এক ছাত্র মোল্লা জামাল উদ্দিন ছাতক থানা বাড়ি মইনপুর এই গ্রামের মাঝে 1000 মানুষ লন্ডন কমরি কইরাম আর বেশ আছে 1000 মানুষ লন্ডন তাই নো আমার খানকা আছে তফসির মফিল হয় তাইনটা সভাপতি দারুল খেরাতুল নিজামতি হাই স্কুল মসজিদের ইমামতি গ্রামের ছেলে গ্রামের মাঝে ইমামতি করা শুরু হয় 12 গ্রামের মাইসা আইয়া 5-6 বছর করলে কয় আর ইমামের দরকার নাই ইমাম বদলাইব গ্রামের ছেলে 16 বছর 17 বছর হয়ে গেছে ইমামতি যায় এখনও আছে বেটা ও জায়গায় টাঙর গোসাইটা লাগছে গোসা লাগার বাদে হেমতি খাইছে এলেফুতি খাইছে কোনটাই খামে আয় না 7-8 মাস বাদে আপনি ফোন করে কয় হুজুর বালা শুনি বলে বালা হুজুর দোয়া করে লোক আমি মরিতাম বলে কেন বেটা তুমি মরতে আমি ধরতাম মানে তো কিতা করতাম বুঝেই আমার কিতা করতাম বুঝেই আমার কেন তুই মরতে বলে ফুলতলি আপনার খাতির আছে আমার এ বড় সবর লইয়া দেই ভাই এলোভতি খাইলাম হেমতি খাইলাম কতটা করলাম আমার গোসা যায় না আমার অবস্থা আপনি দেখুন না আমি আগর লাগান খাইতাম পারি না দেখলাম যে হাসাও বললাম বেড়া এই কথা আগে কইলে তো আমি দিতাম এই 7 মাস সাথে ওখানে বলে আমার আর আগে জানাই কইলাম চলো তারা লইয়া গেলাম একদিন খানকার ঘরে বড় চাক পিলাই সাক্ষাৎ করি তুমি এসে লগে ও আমি আগে তাই না আমার ঘরে ও হলে বড় সাহেব ই আমার ছাত্র মোল্লা জামাল উদ্দিন তাই না আপনার দালুল খাতুন নাজিম খানকার পরিচালনা কমিটির সভাপতি তফসিরের সভাপতি তাই না আমার লইয়া আইসন আমি সুপারিশ করার দায় দয়া করি আপনি দোয়া করতে তান কথার দায় সাহেব কইন মোল্লা সাহেব হেমতি দোয়াই খাইলে গছা পানি হইয়া যায় আমার সাহেব ইটা কোনো বিষয় নাই তাই লইয়াইছে আমার সুপারিশ করার দায় ইটা হেমতি খাইছে এলিফতি খাইছে কত খোলা ফলা খাইছে কোনটা খামি আইছে না বেটা লইয়াইছে আমারে আমি ওখানটা কইবার দায় বলে সাহেব মোল্লা সাহেব আমার ইটা জানা নাই তো বাবার মুখে শোনা যায় আমার ইটা জানা নাই বাবার মুখে শোনা যায় যদি খের গোসার গলার মাঝে আটকে যায় উপর দিকে 7 আঙ্গুল দিয়ে ইশারা করবাই আল্লাহ আমার এনু আটকাইল্লাই হইয়া বলে একটা ইশারা দিবাই আশা করি গোসা তাপ্ত নাই যেমনি বড় সবে আমারে দেখাইছ লগে লগে জামালুদ্দিন মল নাই গলার মাঝে হাত দিলাইছ কিতা বেটা ওই দেখি গেল না গেল না দূর গেছে কি বেটা গেছে কি রে ও তো কথা গেছে কি বলে সাহেব দেখাইছে না মারে ফুদিস না দেখানি মাত্র কথা লাগি গেছে ইব্রাহিম বিন আদম বলহর বাদশাহ তানিয়া মরিদ সাহেব আপনার বয়স বেশি আমার বয়স কম আমার সবক পরিপূর্ণ হওয়ার আগে আমার দিলে ডাকে আপনি জমিন ছাইয়া যাইবাই কি আমি যে ফিরসা বইলাম কিলা বুঝতাম ওখান তা কইবাই কইন্ডা বাবা যে সময় তুমি ফিরসা বইবাই ও ফালটা কইবা ইয়া জাবাল ইমসি এপার চলো যেমনি কইবাই চলো যদি ফাড়ে তোমার কোথায় দৌড় মাইরা যায় তে বুঝবাই তোমার পরিপূর্ণ ফিরাকে তুমি পাইলাই তাই ও কথা হওয়া মাত্র ফাড়ে দৌড় মারছে বলখর বাদশাহ ইব্রাহিম বিন আদমে কইন ইয়া জিবাল কি ফুনাকা ও ফাড় তুমি তামো আমি তোমারে দৌড়িবার দেয়া কইছি না আমি আমার ছেলেরে একটা উদাহরণ দিছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায় আল্লাহর অলিয়কলোর কথা মিস হওয়া সম্ভব নয় এই যত ফির অলিয়া উলিয়া গোস কুতুবেরা আমার মতো আপনার মতো মানুষ নয় এরা হইল হুয়া মুগরিকুন ফি বাহরি তাওহীদিল্লাহি তাআলা অলি আল্লাহ খারে কইবাই যার 24 ঘন্টা আল্লাহর চিন্তায় জীবনটা বেহইয়া যায় একটা সেকেন্ডও আল্লাহর চিন্তা ছাড়া শয়তানি কোনো খাম তার মাঝে নাই ওই সমস্ত মানুষরে দেখি দেখি বাসি বাসি আল্লাহ অলি আল্লাহ বানায় অলি আল্লাহ হইল আল্লাহর শিকারি কুলা অলি আল্লাহ কি আল্লাহর শিকারি কুলা যারা কুলা শিকারও যায় তারা জিকাইবে ও চাচা অত কষ্ট করো এটা হার দেয় বলতে রে বাবা এটা কষ্ট কইরা এটারে আমি ফালি মাছ টাছ খাওয়াই জংলিয়া কুলা ধরার দেয় এটা খাইবার দেয় নয়
ও যে সময় ফালা কুলারে মালিকে লইয়া আরও যায় অকটাকে ডাকো উঠি যায় অকটাই যে সময় ডাকো দেলায় জঙ্গিলা কুলায় কয় কোন হক প্রাণীর বাই নইয়া ডাকরায় ইটাই হইনা কয় হক প্রাণীর বা কি নবাবর বা আইলে বুঝবাই তুমি তোমার ছেড়াটা দেখাইবাই বলে আরও মাত্রায় দুমনু বাঁচিলুম বলে কিতা করতায় আমি আসি দেখি কিলা বাঁচতায় ইটার শক্তি কম হিটার সবল জঙ্গিলা কুড়ায় মমি দেখাইয়া ফানি উনি লইয়া আইয়ে ওঠায় দৌড়িলায় যেমনে দৌড়িলায় এখন তো আর ডাক নাই ফালা কুলা কয় ও মালিক তুমি খৈ রইলাই মরেনু মারাইলাই ই জোয়ানে মারিলিব ফালা কুলা বেশি দূরই নাই মালিক আছে কোন বিন্যার সুবাই বেশ দূরই নাই মালিকেরও জানা আছে দূর হয়ে গেলে মারিয়ে দিব কি আমার কুলা ও মালিক লুকিয়া বই থাকে বিন্যার সুবাই যে সময় জাফটা জাফটি শুরু হয় মালিকা ইয়া দুইটারে দৌড়াল ওনে যে সময় দৌড়িলায় ফালা কুলার চিন্তা নাই জঙ্গলিয়া কুলা কয় ভাই আমার জীবন লাগি মাফ দিলাইবে আমি আইতা করতাম না বলে তুই জানোস না তোর বাপর কাছে আইসি দৌড়িয়া দিবার দায় চাই ফালাইবে আল্লাহর অলি যারা আছে দেখতে দেখা যায় আমার ন্যায় তারার লাইন কিন্তু সোনার মদিনায় দেখতে দেখা যায় আমার ন্যায় তারার মালিক হইল মদিনায় ও আমরা কই তুমি মুর্শিদ হইয়া পথ দেখা ভাই আমি তো পথ চিনি না আমারে নিয়ে যারে সোনার মদিনা হাজিরিনে কেরাম তো আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে আল্লাহর নবীর আনিত দিন রে পঙ্কানু পংরূপে সব থেকে শ্রেষ্ঠ হইল নমাজ শিক্ষা আমরা ছেলেরে মেয়েরে নমাজের শিক্ষা দিতাম আর ছোট থাকতে আমরা কোনটা হারাম কোনটা হালাল বুঝাইতাম ফুট ফানি তুমি চিনটানে খাও একটানে খাইও না ফানি বইয়া খাও বইয়া খাইও না প্লেট ফুচ্চা খাও রে ফুট চাইন্য না এটা হালাল খাবার ওটা আমরা হইতাম আমার ঘরে শিকাইতাম যদি শিকাই না হাসরের মাঠো মা বাপর নামের কলঙ্ক ছাড়া আর কিছু না হাজিরিনে কেরাম আমি কর্তৃপক্ষরে কইছিলাম আমার মাগরিব বাদে দিবার দায় আপনারা বরাবর চেষ্টা করে আমার আনার দায় অন্য আমার গলা আছিল একটা বাইন গেছে তিনটা বেটা কইল ও লাইটের মেকার তুমি তাইকেও হুঁশিয়ার তোমার দেহ লাইটের ফান গেছে উড়াইয়া রে ওয়া জুড়ে হররাম ওখানে আমি সাথে যাইতাম দয়া করিয়া মাফ করবা আমি আগামীতে চাইলে সময় দিলাম আর এখানেই আমার ওয়াজরে সমাপ্ত করলাম ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।